হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে চলে আসলাম বিদেশ থেকে আসার পরে ছেলে বলতে আব্বু ঘুরতে যাব। সো আমার ছেলেকে নিয়ে আসলাম ঘোরার জন্য। সাথে আসছে আমার ওয়াইফ, আমার একটা বাইকনা, আমার একটা বাগনা, আমরা চারজন চলে আসলাম। কিছুক্ষণের ভিতরে আমার শালাও চলে আসবে এই জায়গায়। তো আসলে ছেলে বলতেছে আব্বু, সো প্লেনের মধ্যে উঠে দিলাম। আমার ছেলে প্লেন চালাইতেছে। আসলে বাবা ছেলের ভালোবাসাটা এমনই হওয়ার দরকার। আমার ছেলের জন্য আমি সবকিছু করতে পারি। চলে আসলাম আমাদের কুট্টাপাড়া। এটা হলো ফুচকা হাউস। আসলে এখানে বিকালবেলা প্রচুর মানুষ হয়। আমরা প্রায় 3:30টার দিকে চলে আসছি, কারণ আমার হাতে অনেক কাজ আছে আজকে, কারণ আজকে একটু শপিং করতে হবে। মালয়েশিয়া থেকে আসার পরে আমি কোনো কিছু কেনাকাটা করতে পারিনি। আজকে বিকালবেলা যাওয়ার সময় আমি কিছু কেনাকাটা করে নিয়ে যাব। সো এক এক করে দেখতেছি অনেক মানুষ আসতেছে, প্রচুর মানুষ হয় এই জায়গায় বিকালবেলা। সো আসলে জায়গাটা অনেক সুন্দর, বাচ্চাদের খেলার জন্য পারফেক্ট একটা জায়গা। এই জায়গায় অনেক বিভিন্ন রকম খেলনা দোলনার জায়গা আছে। আসলে জায়গাটা অনেক সুন্দর। আসবেন আপনারা সবাই, আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আসবেন এই জায়গায়। এখানে ফুচকার আইটেমটা খুবই ভালো। দই ফুচকা আছে, এই যে নর্মাল ফুচকা আছে, তারপর জাল ফুচকাও আছে, সবকিছু এভরিথিং এই জায়গায় আছে। আসলে সুস্বাদু খাবার। আর জায়গাটা আসলে বলতে অনেক সুন্দর। ওয়েদারটাও অনেক ভালো ছিল, কারণ বৃষ্টি হচ্ছে, বেশি একটা গরম না, ঠান্ডা। আমার ছেলেকে বলতেছি তুমি চলে আসো বাবা, সে বলতেছে আমি আসবো না, আমি আসবো না। তো আমার ছেলেকে আবার একটু উপর থেকে ভিডিও করলাম। আমার ছেলে এই যে হাই দিব, এখান দেখবেন আপনারা। আমার ছেলে আসলে খুব, ও এটাই ভালোবাসে যে ও একটু আনন্দ করবো, ও একটু হাসি খুশি থাকবো, সেই জন্য তাকে নিয়ে আসলাম। আর সাথে আমার ওয়াইফ আসছে, সেই জন্য একটু বেশি কান্নাকাটি করতেছে না, কারণ ও আম্মুই জায়গায় আসে। আসলে জায়গাটা অনেক সুন্দর, উপর থেকে বিরু নিশ্চিত অনেক সুন্দর জায়গা। এই যে আমি চলে আসলাম আমার ছেলের সাথে একটু আনন্দ উপভোগ করার জন্য। আসলে আমি আমার ছেলেকে যে পরিমাণে ভালোবাসি, আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারি। আমার ছেলে আমার সব। আমি যখন এয়ারপোর্টে আসি, আমার ছেলে আমাকে ফুল দিয়ে বরণ করার জন্য গেছিল। আলহামদুলিল্লাহ, আমার ফার্স্ট আমার ছেলের সাথে দেখা হয়েছিল এয়ারপোর্টের মধ্যে। আমি ভাবতে পারিনি আমার ছেলে আমাকে দেখে চিনে ফেলবে, তা আলহামদুলিল্লাহ।